সকলকে আজকের এই আলোচনায় সুস্থ রেখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও? তিনি বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছবে না। সাদাকাল্লাহুল আযীম, সূরা বাকারা 124 নম্বর আয়াত। আজকের এই আলোচনা সভার সম্মানিত কোঅর্ডিনেটর, উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সকলের প্রতি আমার আন্তরিক বিনয়ী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে হয়তো আগেই মেসেজটা পৌঁছেছে আজকের আলোচ্য বিষয় কি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, তাই নাকি? এর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। পরীক্ষার বিষয়বস্তুগুলো কি ছিল এবং এর ফলাফল কি, এটা মানব জাতির জন্য, আমাদের জন্য করণীয় কি, এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো আমি পবিত্র কোরআনের সূরা আল বাকারা এর 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ বলেছি। তো আবার অনুবাদটা আমি একটু রিপিট করছি। আল্লাহ তাআলা বললেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হলো, রব্বুহু পরীক্ষা করলেন, তার রব প্রতিপালক, বেকালিমাতিন কিছু কথা। কালিমাত শব্দের শাব্দিক অর্থ হলো কথা, কিন্তু এখানে শাব্দিক অর্থ এই কথাটা নয়, এখানে হলো শরীয়তের বিধিবিধান। অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শরীয়তের কিছু বিধিবিধান, নির্দেশ, আহকাম, হুকুম দিয়ে পরীক্ষা করলেন। ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষা তিনি যথাযথভাবে দিলেন, অংশগ্রহণ করলেন এবং উত্তীর্ণ হলেন। রেজাল্ট এক্সিলেন্ট। আল্লাহ তাআলা বললেন, তুমি তো আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এবার তোমার একটা পুরস্কার আছে, আমি তোমাকে মানব মণ্ডলীর নেতা বানাবো, গোটা মানুষের নেতা বানাবো আমি তোমাকে। এটা হলো তোমার একটা পুরস্কার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করলেন, বললেন, হে আমার রব, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমাকে তো আপনি মানব মণ্ডলীর নেতা বানাবেন, আপনি আমার পরিবারের লোকজনকেও কি নেতা বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন,
আপনার পরিবারের হতে পারে, কিন্তু যারা জালেম তাদেরকে আমি নেতা বানাবো না, তাদেরকে আমি নেতৃত্বের আসনে বসাবো না। যদিও বসাই, তাহলে ওই জনপদে যদি আমি কোনো জালেমকে দেই, তাহলে ওইখানের ভালো মানুষগুলো জালেমের বিরুদ্ধে কথা না বলার কারণে তাদের উপর আমি আযাব হিসাবে জালেমকে চাপিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পুরস্কার দিলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে এই পুরস্কার দিলেন, একটা হলো মানব জাতির নেতা, আরেকটা হলো মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা, আল্লাহ হেফাজত করুন। এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। এই পরীক্ষার যাচাই করার কারণ কি ছিল? সাধারণত পরীক্ষা গ্রহণ করা হয় কোনো বিষয়ে সিলেবাসভুক্ত আমাদের বিদ্যালয়গুলোতে যেভাবে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা তো সর্বজ্ঞ, তিনি তার বান্দার সম্পর্কে সব জানেন। তাহলে আবার পরীক্ষা কিসের? তিনি তার বান্দার সম্পর্কে সবকিছু জানার পরেও পরীক্ষা নেবেন। আসলে এই পরীক্ষাটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার কোনো অপরাধ অথবা তাকে কোনো বিশেষ তার ভুলভ্রান্তিকে তুলে ধরার জন্য নয়। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে উত্তর তাকে আরো বেশি উন্নত করার জন্য একটু পরীক্ষার মধ্যে ফেললেন। আর সেই পরীক্ষাটা ছিল আল্লাহ তাআলার বিধিবিধান ইব্রাহিম আলাইহিস সালাম কতটা মেনে নিতে পারেন। দ্বিতীয় হলো আল্লাহ তাআলা কি কি বিষয়ে পরীক্ষা নিলেন। তৃতীয় হলো কি ধরনের সাফল্য হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি ধরনের সাফল্য দিলেন। চতুর্থ হলো কি পুরস্কার দিলেন। পঞ্চম হলো পুরস্কার পাওয়ার জন্য নির্ধারিত কিছু বিষয় নিয়ম পদ্ধতি আছে, এটা কি হলো। তারপরে হলো এরপরে ফলাফলটা কি হইল। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাগুলোর জবাব দিয়ে দিলেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের মধ্যে রব শব্দটা ব্যবহার করলেন। এবার রব শব্দটা ব্যবহার করে তার সকল উত্তর দিয়ে দিলেন। যিনি পরীক্ষক তিনি হলেন রব, তিনি হলেন প্রতিপালক। আর যিনি পরীক্ষার্থী তিনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি তোমাকে নেতা বানাবো। সিদ্ধান্ত তো আগেই হয়ে আছে, ঘোষণাটা পরে হয়েছে। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওয়াইদ ইবতালা তাকে পরীক্ষা, তিনি পরীক্ষা দিলেন। রব্বুহু তার রব তার পরীক্ষা নিলেন। বিকালিমাতিন শরীয়তের কিছু বিধিবিধান দিয়ে, শরীয়তের কিছু নির্দেশ আহকাম দিয়ে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান এবং মর্যাদাকে আল্লাহ তাআলা তুলে ধরলেন। কিভাবে? আমরা কর্ম আর কর্তা এটা বুঝি তো, কর্ম আর কর্তা। তো গ্রামাটিক্যাল রুলসে কর্তা আগে আসে না কর্ম আগে আসে? কর্তা আগে আসার কথা, কিন্তু এখানে কর্ম আগে আসছে। কর্তার পূর্বে যখন কর্ম আসে তখন কর্তার গুরুত্ব, কর্তার মহত্ব, কর্তার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মহত্ব বৃদ্ধি করার জন্য তাকে আগে দিলেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু, পরীক্ষা নেওয়া হচ্ছে কার আগে শুনে রাখো? ইব্রাহিমের। আর কে নিচ্ছেন? রব্বুহু তার রব। কিভাবে কি নিচ্ছেন? শরীয়তের কিছু বিধিবিধান দিয়ে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এরপরে তার ফলাফল ঘোষণা করা হলো। এবার এই পরীক্ষায় যা কিছু বলা হয়েছে এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষক এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এই পরীক্ষার্থী। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কোনো
অপরাধ বা তার কোনো সাজা বা তার কোনো অজ্ঞাত যোগ্যতা যাচাই করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেননি। এই পরীক্ষা নিয়েছেন তাকে লালন পালন করে তার খলিলুল্লাহর মর্যাদাকে আরও পুণ্যত্বের স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। অতঃপর দ্বিতীয় বিষয় যে কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে এ সম্পর্কে কোরআনে শুধুমাত্র এই রব শব্দটা দিয়েই আল্লাহ তাআলা সব জবাব দিয়ে দিয়েছেন। তার রব তার পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষা তিনি সব পাশ করলেন। তো কারো কারো মুফাসসিরিনে কেরামের মতে এই পরীক্ষা ছিল 10টা বিষয়ে, আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এই পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের 30টা বিষয়ে, আবার কেউ কেউ বলেছেন অসংখ্য বিষয়ে। যেমন এই নখ কাটা, এটা একটা পরীক্ষা ছিল, বগলের পশম কাটা পরীক্ষা ছিল, নাভির নিচে লোম কাটা এটাও তার একটা পরীক্ষা ছিল, এবং সন্তান কোরবানি করে দেওয়া এটাও পরীক্ষা, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া এটাও পরীক্ষা। এইভাবে অনেক পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সহ আরো 5 জন নবীকে বিশ্ব নবী ঘোষণা করেছেন, বিশ্ব নেতা। তারা 5 জনকে বিশ্ব নেতা বলেছেন আল্লাহ তাআলা। 1 নম্বর হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিনেন তো? দেখা হয়েছে কারোর সাথে? দেখা হয় নাই। কারোর সাথে হয় নাই? আমাদের দেশে এক শিক্ষাবিদের সাথে দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে হয়তো সে বলছে যে তোমরা আমার সন্তান না, তোমরা হলো ওই গাছে থাকে লেজওয়ালা হনুমানের সন্তান। এজন্য তারা আদম আলাইহিস সালামকে অস্বীকার করেছিল। আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিশ্ব নেতা বানিয়েছেন। আমরা সেই বিশ্ব নেতার সন্তান। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। এরপরে আমি তাদেরকে জল এবং স্থলে ভ্রমণ করার এই জ্ঞান বুদ্ধি আমি দিয়েছি। এরপরে তাদেরকে আমি উত্তম রিজিক দিয়েছি। আমরা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে বিশ্ব নবী এবং বিশ্ব নেতা সর্বপ্রথম হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বিশ্ব নেতা বিশ্ব নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন মানুষগুলো পৃথিবীতে এক বিশৃঙ্খলা তৈরি করলো, তাগুতের অনুসারী হলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। দীর্ঘ এক সময় দাওয়াত গ্রহণ করলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক গজব দিয়ে সকল তাগুতি শক্তিকে ধ্বংস করে দিলেন। আর নূহ আলাইহিস সালাম শুধুমাত্র মুমিনদেরকে নিয়ে আবার পৃথিবীতে বিচরণ শুরু করলেন এবং এই পৃথিবীতে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলেন। আর তখন শুধুমাত্র মুমিনরাই ছিল। তাহলে নূহ আলাইহিস সালাম হলেন বিশ্বনবী। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নেতা। এই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমাম, আমি তোমাকে নেতা বানাবো মানুষের। আমরা সবাই কোরআন বিশ্বাস করি তো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও। আচ্ছা, এই কোরআনের বিষয়বস্তু কি তা জানেন তো সবাই? কোরআনের বিষয়বস্তু কি? কোরআনের বিষয়বস্তু হলো মানুষ। কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কোরআনকে নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, অনর্থক নয়। তাহলে কোরআনের বিষয়বস্তু হলো মানুষ। আর এই মানুষদের নেতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সর্বশেষ শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নেতা। আমার আজকের এই টপিকে অনেক আলোচনা আছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি সব বলতে পারবো না। তো আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দেব, সেখানে আপনারা বিষয়গুলো দেখে নেবেন। একজন বিশ্ব নেতা, একজন দেশের নেতা এবং একজন পাতি নেতা, এদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত এবং কি বৈশিষ্ট্য ধারণ করলে তাকেই সমাজের নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া যাবে, এই বিষয়গুলো কোরআনে আল্লাহ তাআলা একবারে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। নেতার বৈশিষ্ট্য খুব ভালো করে বলছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম কাজ এবং পরীক্ষা সেটি ছিল তাওহীদের প্রচার। তিনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেন
তার বাবার নাম কি জানেন তো সবাই? আজর। আজরটা তার উপাধি আসলে। তো সে কি ছিল? মূর্তি বানাতো। আজর মূর্তি বানাতো। সর্বপ্রথম বিরোধিতা শুরু করলেন বাপের। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলো ন্যায় কথাটা বলবা। ওয়ালাউ কানাদা করবা, যদিও সে হয় তোমার খুব নিকটতম আত্মীয়, যদি তোমার পিতা হয়, যদি তোমার সন্তান হয়, আরও নিকটতম যদি কেউ হয়, তাহলেও তাকে কোনো ছাড় নাই। অন্যায়ের বিরুদ্ধে সত্য কথাটা বলবা। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম বাবার কাছে জিজ্ঞেস করলেন, তোমরা যে এই যে পুতুল, এই যে মূর্তিগুলোর ইবাদত করো, এগুলো কথা বলতে পারে না, মাছিটা পর্যন্ত গায়ের থেকে তাড়াতে পারে না, তোমরা তাদের দ্বারা কিসের উপকারিতা কামনা করতে পারো? এ নিয়ে প্রথম লাগলো বাবার সাথে, এরপরে সমাজে, তারপরে লাগলো হলো রাষ্ট্র ক্ষমতার কাছে। নমরুদ কি করেছিল ঘটনা আমরা জানি। তো প্রথম করলেন কার সাথে? বাবার সাথে। বাবাকে বুঝালেন যে বাবা, এই মূর্তি পূজা ছাড়তে হবে, মূর্তি পূজা করা যাবে না। এরপরে ফ্যামিলি এবং আশপাশের পরিবেশের সকলের সাথে, এরপরে সমাজে, তারপরে রাজশক্তির সাথে। এই রাজশক্তির সাথে বোঝাপড়া করতে গিয়ে তাওহীদের জায়গায় তিনি কোনো ছাড় দিলেন না এবং তাকে আগুনে ঝাঁপ দিতে হয়েছে। এটি ইব্রাহিম আলাইহিস সালামের উপর একটি পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন, কুনিয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমি ঘটনাটা বললাম না, এটা তো আপনারা জানেন সবাই। আমি জাস্ট আসলে এটার একটা ফিলোসফিটা কি এটা আমি বুঝাচ্ছি। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে, ঘোষণা দেওয়া হলো, আগুনের প্রস্তুতি চলতেছে এবং সেটা সম্পন্ন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? পালিয়ে গিয়েছিলেন? এই পাশে আপনারা কি কোন পক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামকে এলাকা ছেড়ে পালিয়েছিলেন? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, এর প্রস্তুতি চলছে, তখন কি করেছেন তিনি? দেশ ত্যাগ করেছেন? জন্মভূমি ত্যাগ করেন নাই। নেতার বৈশিষ্ট্য হলো যত বড় বিপদ আসুক, যত বিপদ আসুক, সে জাতির কাছেই থাকবে। তার মৃত্যু হতে পারে, ফাঁসি হতে পারে, আরও কিছু হয়ে যেতে পারে, কিন্তু সে ছাড়বে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমরা শিখলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। কি কি পদ্ধতিতে ফেলানো হয়েছে সেগুলো আমরা জানি অনেকটাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছেন, আর আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুনিয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি শীতল হয়ে যাও। আবার এই শীতলটা এমন না যে বরফ হয়ে আমার ইব্রাহিম একদম আইসক্রিম হয়ে যায়। শান্তিদায়ক, শান্তিদায়ক, আরামদায়ক, যেখানে আমার ইব্রাহিম কোনো কষ্ট পাবে না। নমরুদ আগুনের মধ্যে ইব্রাহিমকে ফুল বাগিচায় বসে থাকতে দেখে বলল, আগুন, তুমি কি তোমার দাহ শক্তিকে, জ্বালানি শক্তিকে হারিয়ে ফেলেছ? আগুন থেকে উত্তর এসেছে, তুমি আসো, তোমাকে সহ সারা দুনিয়া জ্বালিয়ে দেব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালানোর ক্ষমতা আমাদের নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে করেছেন মানব জাতির নেতা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য এবং পরীক্ষা ছিল, দুনিয়ার মানুষ যে সকল বিষয়ের উপরে লোভনীয় ছিল, যে সকল বিষয়গুলো দুনিয়ার মানুষ এই বৈষয়িক জীবনে ভালোবাসত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে তাওহীদ প্রচারে সেই জিনিসগুলোকে তিনি ত্যাগ করলেন। আবার দুনিয়ার মানুষ যে সমস্ত জিনিসগুলোকে তাওহীদ এবং দ্বীন প্রচারের জন্য ভয় করত, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে ভয় করতেন না। যেমন আগুন ভয় করেন না। এখন যদি মসজিদে আগুন লাগে, কেউ থাকবেন মসজিদে? থাকবেন না। প্রত্যেকের মধ্যে ভয় আছে। যদি একটা সাপ আসে তাও ভয় আছে, বিশেষ করে আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে তোমাকে এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তিনি ভয় করলেন না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আত্মিক পরীক্ষা ছিল। আল্লাহর বিধান এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সার্টিফাই করলেন,
ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা দেওয়া হলো সবগুলোতে তিনি পাশ করলেন এবং এক্সিলেন্ট রেজাল্ট, শুধুমাত্র টেনে টুনে পাশ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার এই মেসেজটা পৌঁছেনি? তাহলে আপনি এবং আপনার উম্মতেরা এরকম পরীক্ষার সম্মুখীন হবেন, আপনিও আপনার উম্মতেরা এরকম পরীক্ষার সম্মুখীন হবেন। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি এটাই মনে করে যে আমি ঈমান এনেছি এ কথা বললাম আর আমাকে কোনো পরীক্ষা করা হবে না, আর আমাকে কোনো পরীক্ষা করা হবে না, আমার ঈমান হয়ে গেছে, এভাবে কি আমাকে ছেড়ে দেওয়া হবে? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষা নেবেন। এই সম্পর্কে সূরা নজমের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষার কথা বলেছেন। এরপরে সূরা নহলের 120 থেকে 23, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলিম। আচ্ছা, মুসলিম বলতে আপনারা কি বুঝেন? মানে মুসলিম বলতে হলো আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বা আমাদের পূর্বপুরুষ মুসলিম, এখন আমরা মুসলিম বংশের লোক, আমরা মুসলিম বংশের লোক। অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন না যে আপনার বংশে যদি কেউ জালেম হয় তাহলে আমি তাকে নেতৃত্ব দেব না, তাহলে বংশ পরিচয় কোনো কাজ হবে না, বংশ পরিচয় কাজ হবে না, এটা বোঝা গেছে। তো আমরা মুসলিম শব্দের আগে হলো মোমেন, আগে ঈমান আনতে হবে, তারপরে মুসলমান হতে হবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান হয়ে মারা যেও না। মুসলিম হলেন সেই ব্যক্তি গর্দান নেহাদান বতাদ, যিনি আল্লাহর হুকুমের সামনে তার জীবনের সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে ঘাড়কে অবনত করে দিয়েছেন, শির মস্তককে মাটির সাথে লুটিয়ে দিয়েছেন আল্লাহর উদ্দেশ্যে, তিনি হলেন মুসলিম। আর যার মধ্যে ত্রুটি আছে তিনি নন মুসলিম, হয়তো ইমানদার, হয়তো ইমানদার, ইমানদারের পরের স্টেপ মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো সবাই জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি মাটির উপরে মাথা দিয়েছিলেন। তার পুত্র আব্দুল্লাহ বললেন, হে আমার পিতা, বাবাজান, আপনার কষ্ট হচ্ছে, এটা আমরা সবাই উপলব্ধি করছি, আপনি যদি অনুমতি দেন আপনার মাথাটা একটু আমার উরুর উপরে রেখে আপনার কষ্ট কিছুটা লাঘব হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার এই মাথা এবং মুখমণ্ডল মাটির সাথে ঝুঁকিয়ে রাখতে চাই, এজন্য যে আমার রব যাতে মনে করে এবং আমি আমার রবের বিনয়ের সাথে আমি মৃত্যুবরণ করতে চাই, আমার শেষটা যেন এরকম বিনয়ের সাথে হয়, আমি এজন্য মাথা মাটির থেকে উঠাবো না। সুবহানাল্লাহ। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। অর্ধজাহানের খলিফা ছিলেন। তিনি বললেন, ফোরাতের তীরেও যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তাহলে হাসরের মাঠে উঠে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই হলেন নেতা, এই হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসারী, আর আমরাও তার অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেট পুরে খায়, উদর পূর্তি করে খায়, আর তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে প্রকৃত অর্থে ইমানদার নয়, সে পরিপূর্ণ ইমানদার নয়। একথার অর্থ কি এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পীড়িত মানুষের দরদি ছিলেন? আমরা এতটুকু বুঝি সরল বাক্যে। একথার অর্থ হলো এটাই, দারিদ্র এবং ক্ষুধামুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্য একটি বড় মেসেজ। আজকের সারা পৃথিবীতে প্রতি রাত্রে প্রতিদিন 80 কোটি মানুষ
না খেয়ে অভুক্ত অবস্থায় দিন যাপন করে এবং রাত্র তারা অর্ঘুম থাকে, নির্ঘুম থাকে। আর সেই সময় আমরা খেয়ে দে তারপরে ঘুমাই, এবং আমরা খাইতে খাইতে আর খাওয়ার সুযোগ নাই, তখন টাকা পয়সা দেশের থেকে বিদেশে নিয়ে রাখি। এই হলাম আমরা নেতা, এই হলাম আমরা নেতা। আর যে নেতারা বলেছেন একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে তার জন্য আমাকে দায়ী হতে হবে, আর যে নেতা বলেছেন নিজে পেট পুরে খেলো আর তার প্রতিবেশী অভুক্ত থাকলো, তাহলে সে প্রকৃত মুমিন নয়, আমরা মুসলমানে নিজেদেরকে দাবি করছি। অথচ সারা পৃথিবীতে ৮০ কোটি মানুষ প্রতিদিন না খেয়ে তারা ক্ষুধার যন্ত্রণায় এই জ্বালা ভোগ করে থাকেন। আল্লাহ আমাদেরকে এমন নেতা দিন যারা এই বিষয়গুলো যাতে বুঝে এবং মানুষের এই দুর্ভোগ তাদের যারা যেন লাঘব হয়, আল্লাহ তাআলা এমন নেতা আমাদেরকে নির্বাচন করে দিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সার্টিফাই করা হয়েছে যে তিনি ইহুদিও না, তিনি নাসারাও না। বনি ইসরাইলের ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী আসছে সব নবী আসছে এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে যারা জালেম, তারা সারা দুনিয়ায় অপমান এবং অপদস্থির সাথে ঘুরে বেরিয়েছে, এবং তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে গজব, আযাব, লানত নাজিল করেছেন। যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিম মিনাল্লাহ। এটা একটা জালেমদের একটা পরিণতি, জালেমদের একটা অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশধরের মধ্য থেকে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠালেন, যারা দেশ, জাতি এবং সমাজের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, এবং এই বনি ইসরাইলের মধ্য থেকে অসংখ্য নবীদেরকে হত্যা করা হয়েছে যারা সত্যের প্রচার করার কারণে। আর যারা এই কাজটি করেছেন তারা হলেন জালেম, আর যারা এই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন তারাই হলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের সন্তান, এবং তারাই হলেন মুসলিম। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো দিলেন তার মধ্যে আরেকটা পরীক্ষা হলো হিজরত করা। অগ্নি পরীক্ষা শেষ হওয়া মাত্রই, অগ্নি পরীক্ষা মনে আছে তো? অগ্নি পরীক্ষা শেষ হওয়া মাত্রই ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্দেশ আসলো যে জন্মভূমি ত্যাগ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি কোন দেশে? ইরাকে। ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। এবার হুকুম আসলো সিরিয়ায়, বর্তমান যে সিরিয়া, শাম দেশ, এই সিরিয়ায় তাকে হিজরত করতে হবে। তিনি সিরিয়ায় মাতৃভূমি ছেড়ে আবার সিরিয়ায় হিজরত করলেন। সিরিয়ায় গিয়ে যখন তিনি বসতি স্থাপন শুরু করেছেন মাত্র, আবার হুকুম আসলো এই সিরিয়া ত্যাগ করতে হবে। সিরিয়া ত্যাগ করে তাকে অন্যত্র যেতে হবে। এবারের হিজরত হলো নিরুদ্দেশ, কোনো জায়গার নাম নাই। আগে বলছে সিরিয়া যেতে হবে, এবার আর সিরিয়ায় যাবে না কোথায় যাবে তার কোনো নিরুদ্দেশ পথে রওনা। জিবরাইল আলাইহিস সালাম সাথে। অনেক দূর যান, হিজরতের কাজ চলতেছে। যেখানে গিয়ে জনমানব, যেখানে গিয়ে দেখে যে এখানে জঙ্গলাকীর্ণ বা এখানে বসবাস করার উপযুক্ত, তিনি সেখানে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, আমরা কি এখানে থাকতে পারি? তিনি বললেন না। এভাবে যেতে যেতে এক মরুভূমির মাঝে চলে গেলেন। জায়গাটার নাম জানি তো সবাই, বলেন তো জায়গার নাম কি? মক্কা। মক্কায় সাথে কে কে ছিলেন? হযরত হাজেরা, বিবি হাজেরা, সেকেন্ড ওয়াইফ, এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। মক্কায় গিয়ে পৌঁছলেন, আবার নির্দেশ আসলো এক্ষুনি ছেড়ে যেতে হবে। এবং এই দুগ্ধপোষ্য শিশু এবং তার স্ত্রী, যেই স্ত্রী এবং সন্তানের জন্য কোনো কিছু নেই, না আছে ঘরবাড়ি, না আছে থাকার কোনো ব্যবস্থা, এবং না আছে তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা, ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর নির্দেশ রওনা করে দিলেন। বিবি হাজেরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি আল্লাহর নির্দেশে চলে যাচ্ছেন?
ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বুঝিয়ে দিলেন হ্যাঁ আল্লাহর নির্দেশেই। বললেন তাহলে আমার কোনো কমপ্লেইন নেই, কোনো আপত্তি নেই, যেমন নবীর তেমন স্ত্রী তেমন সন্তান। এবার তৃতীয় অবস্থা আসলো, সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, একটু হাঁটা চলার উপযুক্ত হলেন, দৌড়াদৌড়ি করতেছেন, কিছু কথা বলতেছেন, কিছু কথা বুঝেন আবার কিছু কথা বুঝেন না, এমন একটা বয়সে পৌঁছলেন, আসলো যে সন্তানকে কোরবানি দিতে হবে, সন্তানকে কোরবানি দিতে হবে, সন্তানকে কোরবানি দিতে হবে। আমি আল্লামা ডক্টর ইকবাল এর জীবনী পড়ছিলাম, এটা অনেক আগে। তখন তার জীবনীর মধ্যে এক জায়গায় তার বাবার একটা দোয়া, তার বাবা তাকে কোলে নিয়ে জানালার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তখন তিনি বলে উঠলেন, হে আল্লাহ, আমার সন্তান ইকবালের দ্বারা যদি কোরআনের খেদমত হয় তাহলে যেন তার বেঁচে থাকা সার্থক হয়, আর যদি ইকবালের দ্বারা কোরআনের খেদমত না হয় তার জন্য মৃত্যু এক্ষুনি হয়। কেমন দোয়া বাবা করেছিলেন! আমি এটা পড়ে আমার দ্বারা এরকম দোয়া মনে হয় করা সম্ভব না, আপনাদের দ্বারা সম্ভব কিনা জানি না। আর যদি আল্লাহ বলছেন যে সন্তানকে কোরবানি দিতে হবে, একের পর এক প্রথমে নিজ ভূমি ত্যাগ করতে হবে। তিনি সিরিয়া আসলেন, আবার সিরিয়া থেকে মক্কা আসলেন, মক্কা আসার সাথে সাথে সন্তান আর স্ত্রী রেখে এক্ষুনি তাকে চলে যেতে হবে, একটু রেস্টও নাই। এটা বিরক্তি হওয়ার কথা না? আল্লাহর নবী, পরীক্ষা তো চলছেই, আল্লাহর নবীর কোনো বিরক্তি নেই। আর এজন্যই তাকে বিশ্ব নেতা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নেতাদেরকে জনগণ যত সমালোচনা করবে, যত তাদেরকে অত্যাচার করবে, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যত পরীক্ষা আসবে, কোনো পরীক্ষা তারা বিরক্ত হবেন না। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং এটা নেতার বৈশিষ্ট্য। এবং নেতারা কখনোই জনগণের উপরে স্বৈরাচারী হবেন না। আল্লাহ তাআলা বলেন, অকালা ইন্নী যাহিবু ইলা রব্বি সাইয়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বললেন। যখন তাকে হিজরতের কথা বলা হলো, তিনি বললেন, আমি চলছি ইলা রব্বি সাইয়াহদিন, আমি আল্লাহর নির্দেশে চলছি, আর আমার পথ দেখানোর জন্য আল্লাহ যথেষ্ট। রব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি সন্তানের জন্য দোয়া করলেন, হে আল্লাহ আমাকে একটা সন্তান দিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংবাদ দিলেন একটি ধৈর্যশীল সন্তানের। হালিম শব্দের অর্থ, বা এই হালিম শব্দটা দিয়ে বোঝায় যে এমন ধৈর্য, সজ্ঞানে জ্ঞান থাকা অবস্থায় তাকে যদি হাত পা বেঁধে জবাইও করা হয় তারপরে শব্দ করবে না, এমন সন্তান আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন সন্তান দিলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে তুমি এমন ধৈর্যশীল সন্তান বানিয়ে দাও, আমিন। সন্তানের বয়স যখন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন তার বয়স, ইসমাঈল আলাইহিস সালামের বয়স একটু হলো, এরকম ধরেন হতে পারে, বাবার সাথে যখন সাই করে দৌড়াদৌড়ি করতে পারে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করে দিয়েছি। ফাংজুর, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি তো এই স্বপ্ন দেখলাম, তুমি একটু চিন্তা করে দেখো তো, যদি আমি তোমার উপর এই কাজটি করি তাহলে কেমন হয়? মাযা তারা, তুমি একটু চিন্তা করে দেখো। ক্বালা ইয়া আবাতি ফাআল, যেমন বাবা তেমন সন্তান বললেন, হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল, আপনি করুন, মা তুমারু, আপনি যেই স্বপ্ন দেখেছেন, আপনাকে যে নির্দেশ করা হয়েছে, আপনি সেই স্বপ্ন বাস্তবায়ন করুন। সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। বাবাকে কি উত্তর দিলেন? বাবা বললেন, আমি তোমাকে দেখলাম যেন আমি তোমাকে জবাই করছি। আর সন্তান বললেন যে আপনি আপনার কার্য সম্পাদন করুন, আপনি আমাকে পাবেন, সবচেয়ে বেশি ধৈর্যশীল সন্তান। এরপরে ফালাম্মা আসলামাহু ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তার গালটাকে এইটাকে মাটিতে শোয়া দেওয়া হলো এবং জবাইয়ের
প্রক্রিয়া চলছে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ডাক আসলো উপর থেকে যে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছো তা তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আর মুহসিনদের জন্য এটাই যাজা হয়ে থাকে যে আমি তোমাকে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এটা ছিল একটা মহা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার সংক্ষিপ্ত কিছু কথা। তো এই কথাগুলোকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বর্ণিত, তিনি বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা করা হয়েছে এবং ইসলামের গোটা ইসলামের রূপরেখাটা 3টা ভাগে বিভক্ত এবং 30টি অংশে সীমাবদ্ধ। একটি হলো 10টি হলো সূরা তাওবার মধ্যে, আত-তাইবুন আল আবিদুন, এইখান থেকে 10টি হলো সূরা আহজাবের মধ্যে, আস-সাদিকিন ওয়াস-সাদিকাত, আর 10টি হলো সূরা মুমিনুনের মধ্যে, কদ আফলাহাল মুমিনুন। এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে আল্লাহ তাআলার পরীক্ষা উত্তীর্ণ এবং সে নেতা হওয়ার এই বৈশিষ্ট্য তার মধ্যে তৈরি হবে। আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাগুলোর পরে তিনি তাওহীদের দাওয়াত প্রচার করতে থাকলেন। তিনি জাজিরাতুল আরব বলা হয়, যার 3 দিকে হলো মরুভূমি, একদিকে সমুদ্র। এটা ইরাক, মিশর, সিরিয়া, এই অঞ্চলগুলোতে তিনি দাওয়াত প্রচার করতে শুরু করলেন। এই দাওয়াত প্রচার করতে গিয়ে তিনি আবার সেখানে প্রতিনিধি নির্বাচন করে দিলেন। পূর্ব জর্দানে নিজ ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে ঠিক করে দিলেন। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভ্রাতুষ্পুত্র, আপন ভাইয়ের সন্তান। এরপরে সিরিয়া ও ফিলিস্তিন এই অঞ্চলে তার আরেক পুত্র হযরত নিজ পুত্র ইসহাক আলাইহিস সালামকে ঠিক করে দিলেন। আর ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকেই অসংখ্য নবী এবং রাসূল এসেছেন। আর ইসমাইল আলাইহিস সালামকে দিলেন হলো আরব ভূমিতে, আর তার বংশে আসলেন একজন নবী। এই নবীর নাম জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই নবীর সর্বশেষ নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বনি ইসরাইলরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর উপাধি ছিল বনি ইসরাইল, ইসরাইল উপাধি ছিল। ইসরা শব্দের অর্থ হলো বান্দা, আর ইল অর্থ হলো আল্লাহ। ইসরাইল হলো আল্লাহর বান্দা, এটা ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। তো এই উপাধিতে বনি ইসরাইলরা চলতেছিল, কিন্তু বনি ইসরাইলরা যখন ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই সিলসিলা এবং বনি ইসরাইলদের যে চরিত্র বৈশিষ্ট্য, এখান থেকে তারা বিচ্যুত হয়ে গেলেন। তখন দেখলেন যেন এই বনি ইসরাইল নাম ধারণ করার তাদের পক্ষে বেমানান। তখন তারা ইহুদি নাম ধারণ করলেন। এক অংশ হয়ে গেল ইহুদি, আরেক অংশ হলো নাসারা। এই 2 অংশ 2 দিকে বিভক্ত হয়ে গেলেন। আর ইহুদি এবং নাসারারাই পরবর্তীতে, বিশেষ করে ইহুদিরা, এই জমিনে পৃথিবীতে বিশৃঙ্খলার শেষ বিশৃঙ্খলা আজও করছে। আর আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন, ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। এরাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে জালেম। এরা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে জালেম। তো আর এর পরবর্তীতে তারা ইহুদি এবং খ্রিস্টান ধারণ করলেন কিভাবে? ইহুদি হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম অথবা দ্বিতীয় সন্তানের নাম ছিল ইহুদি,
ইয়াহুদা, তিনি তার সন্তানদের ইউসুফ আলাইহিস সালাম এবং বনিয়ামিন ব্যতীত অন্যদের তুলনায় ভালো ছিলেন। আবার কোনো কোনো বর্ণনা মতে ইয়াহুদ শব্দের অর্থ হল প্রত্যাবর্তন করা। ফেরাউনের ধাওয়া খেয়ে যখন মুসা আলাইহিস সালামের সবাইকে নিয়ে যখন দরিয়ার ওপারে চলে গেলেন, এরপরে ফেরাউনের ধ্বংসের পরে আবার ফিরে আসলেন, এই জায়গা থেকেও আবার বলা হয় ইয়াহুদি। এই নামটা তারা ধারণ করেছে। তারা মূল বনি ইসরাইলের ধারা থেকে তারা সরে গেলেন। এরা হলেন জালেম, এবং এই জালেমের কারণে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই জালেম শুধুমাত্র তারা না, এই জালেম কিয়ামত পর্যন্ত যারা জালেম হবে, আর এই মুসলমানরা, ইমানদাররা, মাজলুমরা সর্বসময় তাদের উপরে এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এই কথা বলতেই থাকবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মিল্লাতের মধ্যে আমাদের থাকার তৌফিক দান করুন। এবার আমাদের করণীয় কি? সর্বশেষ আমি আলোচনার আর 2-1 মিনিট সময় আছে। আল্লাহ তাআলাকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞাসা করেছিলেন? যে আপনি কি আমার বংশধর থেকেও নেতা বানাবেন? আল্লাহ তাআলা বলে দিলেন, না, আমি জালেমকে নেতা বানাবো না। তো এখন আমাদের করণীয় হলো এই জালেমের বিরুদ্ধে সোচ্চার থাকা। জালেমকে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের কোনো জায়গায় কোনো জালেমকে নেতৃত্ব না দেওয়া, কোনো জালেমকে সাপোর্ট না করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, আর অসৎ এবং মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। আমার সাপোর্টে, আমার সহযোগিতায়, আমার কোনো ধরনের কাজের মাধ্যমে যদি কোনো জালেম সমাজের নেতা হয়, আর যদি সে সমাজের উপরে জুলুম করে, তাহলে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে এই জালেমের সাথে আমার কিয়ামত হবে, এবং এই জালেমদের কাতারে আমাকে দাঁড়াতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রকম বুঝে না বুঝে এ ধরনের পাপ থেকে মুক্ত রাখুন। আল্লাহ আমাদের এই সমাজে ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রের একজন নেতা বানিয়ে দিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে, তার আদর্শের মানুষগুলোকে আমাদের সকল মানুষের নেতা বানান, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের গত 1 মাস আমি আপনাদের মাঝে আসতে পারিনি, এজন্য আমিও দুঃখিত। গত 29শে নভেম্বর আমার বাবা ইন্তেকাল করেছেন, আর গত পরশুদিন আমার মা হার্ট অ্যাটাক হয়েছেন, এখন হসপিটালাইজড আছেন। তো আপনারা একটু দোয়া করবেন সকল মৃত বাবা মায়ের জন্য এবং সকল জীবিত বাবা মায়ের জন্য, নিজেদের সন্তানের জন্য, দেশের জন্য, জাতির জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াজআলনি রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آنس وحشتي في قبري. اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسيت
وعلمنا منه ما جهلتم اللهم ارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين হে আমাদের রব আল্লাহ, অন্ধকার কবরের একাকিত্ব মুহূর্তে কোরআনকে আপনি আমাদের নূর, আলো, হেদায়াতের বাণী বানিয়ে দিন। হে আল্লাহ, এই কোরআনের যত অংশটুকু আমরা শুনেছি, শিখেছি, তা আপনি আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহ, যে অংশটুকু আমরা জানি না তা আপনি আমাদেরকে জানার সুযোগ করে দিন। আল্লাহ, এই কোরআনকে দিনে এবং রাতে তেলাওয়াত করার সুযোগ দিন। আল্লাহ, এই কোরআনের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, এই কোরআনকে আমাদের জীবনের দলিল বানিয়ে দিন, আমাদের সংবিধান বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মাহবুদ, আমাদের অনেকেরই বাবা মা অন্ধকার কবরে শায়িত। মাওলা, আমরা জানি না তারা কি অবস্থায় আছে মাহবুদ, শুধু তুমিই জানো তাদের আমলনামায় কি লেখা আছে। আল্লাহ, আমরা জানি না আমরা তাদের নেককার সন্তান কিনা। আল্লাহ, আমাদের অনেক অপরাধ, অনেক ভুল ত্রুটি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের নেক সন্তান হিসেবে কবুল করো মাহবুব। আল্লাহ, তুমি তো নেক সন্তানদের দোয়া কবুল করো। আল্লাহ, তুমি আমাদের সকলের বাবা মাকে কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল বাগিচা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ, তুমি যদি আমাদের বাবা মায়েদেরকে মাফ করে দাও, কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, তোমাকে কেউ জিজ্ঞেস করার সাহস রাখে না মাওলা। আল্লাহ, তুমি যদি তাদেরকে শাস্তিও দাও তাহলেও তোমাকে কেউ প্রশ্ন করার সুযোগ রাখে না। আল্লাহ আল্লাহ, তোমার কাছে তো আমাদের ফরিয়াদ একটা জায়গায়, তুমি তো রহমানুর রহিম। আল্লাহ, তুমি তো রহমানুর রহিম। আল্লাহ, তুমি তো পৃথিবীতে জালেমকেও খাওয়াও, মোমেনকেও খাওয়াও, আবার তুমি মুসলমানকেও খাওয়াও। আল্লাহ, তুমি তো সকলকেই তুমি লালন পালন করো মাওলা। আল্লাহ, তুমি হাসরের মাঠে আমাদের হিসাবকে সহজ করে দিও মাওলা। আল্লাহ, আমাদের বাবা মায়েকে তুমি কবরে শাস্তি দিও না মাবুদ। মাবুদ, তুমি তাদেরকে মাফ করে দাও মাওলা। হায় আল্লাহ, আমাদের বাবা মা যারা অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও মাওলা। মাওলা, তুমি তাদেরকে সুস্থ করে দাও মাওলা। আল্লাহ, হায়াত থাকলে তুমি ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখো, নেক হায়াত দান করো। আর যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ ইমানের সাথে তুমি মৃত্যু দিও এবং কবর আযাবকে তুমি সহজ করে দিও, কবরের হিসাবকে তুমি সহজ করে দিও, কবর আযাব মাফ করে দিও মাওলা। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তোমার কাছে কিভাবে বলতে হয় এটা তো আমরা জানি না মাবুদ, যেভাবে পারলাম সেভাবেই বললাম। আল্লাহু আলিম বিযাতিস সুদূর। তুমি তো আমাদের অন্তরের খবর জানো। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, তুমি যেমন তোমার প্রশংসা করি তেমন, তোমার শান এবং মান অনুযায়ী তোমার প্রশংসা। আল্লাহ, তোমার কাছে চাওয়াও সেরকমই। আল্লাহ, তোমার ক্ষমাও সেরকম। আল্লাহ, তোমার রহমতও সেরকম। আল্লাহ, তুমি আমাদেরকে এই জাতিকে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে একজন আদর্শবান সৎ নেতা দান করো আল্লাহ। আমিন আমিন। আল্লাহ, তুমি আদর্শবান সৎ নেতা দান করো আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে, খোলাফায়ে রাশিদিনদের চরিত্রে এইরকম নেতা আমাদেরকে দাও মাবুদ। আল্লাহ, তুমি আমাদের বাপ মাকে ক্ষমা করে দাও। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের একটা সুখবর। আসসালামু আলাইকুম। সামনে আমি